যত্ন করলে প্রত্যেকটা জিনিসই কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই তো দেখেন না, এই ছোট ছোট গাছগুলো কিন্তু আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু এগুলোর মধ্যে কোনো পাতাই ছিল না, আর খুবই ছোট ছিল গাছগুলো, সামান্য ডাল লাগিয়েছিলাম, আর সেখান থেকেই কিন্তু আমার এই গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আজকে কয়দিন ধরে যতই গরম পড়ুক না কেন, বাতাস মনে হয় অনেক বেশি গরমের তুলনায়। দক্ষিণা বাতাসে কিন্তু আমাদের ঘরে ফ্যানটাও বন্ধ করে রাখতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো বাতাসটা কীরকম হচ্ছে সেটা হয়তো আমার মেয়ে ছোটোটাকে দেখেই আপনারা বুঝতে পারছেন। মাঝে মাঝে তো এই বাতাস, সূর্যের আলো এবং যখন সূর্যটা অস্ত যায় তখন এই দৃশ্যটা, চাঁদের আলো, এগুলো কিন্তু মাঝে মধ্যে এতটাই মুগ্ধ করে যে এতটাই ভালো লাগে, তখন হচ্ছে সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাতেই ইচ্ছা করে। কারণ এই জিনিসগুলো কিন্তু কারোই কোনো হাত নাই, কেউই পারবে না যে প্রচণ্ড গরমেও কিন্তু কখনোই পারবে না একটুখানি প্রশান্তির বাতাস এনে দিতে। তো আল্লাহর পক্ষেই সম্ভব এরকম বাতাস এবং বৃষ্টি, এগুলো কিন্তু সব কিছুই আল্লাহ তাআলার রহমত। নাস্তার পর্ব শেষ করে এরপর চলে এসেছি রান্না করতে, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে, আর সেখানে যেতে হলে রান্নাটা করে রেখেই যেতে হবে, কারণ এসে তো অবশ্যই ক্ষুধা লাগবে, আর তখন কি খাবো, তখন তো অবশ্যই দুপুর হয়ে যাবে। তাই কিন্তু রান্নাটা করে রেখে তারপরে হচ্ছে তার স্কুলে অ্যাটেন্ড করব। আর সেখানে হচ্ছে বৈশাখী অনুষ্ঠান হচ্ছে ওদের স্কুলে, আর সেজন্য হচ্ছে রান্নাটা ভাবলাম সবার আগেই শেয়ার করি। প্রথমে তো ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর হচ্ছে নাস্তা পর্বটা শেষ করে আমি চলে এসেছি রান্না করতে, আর রান্না করে তারপরে হচ্ছে আমি আমার বড় মেয়ের স্কুলে চলে যাব। এই তো সংসারের কাজ নিজে থেকেই তো করতে হবে, নিজে থেকে যদি না করি কেউ তো শেয়ার করে দিয়ে যাবে না, নিজে থেকেই করতে হবে, কিছুক্ষণ পরে হলেও নিজে থেকেই করতে হবে। আমরা তো স্কুলে চলে এসেছি রান্না বান্না শেষ করে, কিন্তু ঘরের কাজগুলো শেষ করে এরপর কিন্তু চলে এসেছি আমার মেয়ের স্কুলে। আর এখানে হচ্ছে বৈশাখী উৎসব হচ্ছে, সবাই মিলে হচ্ছে অনেক আনন্দ করছে, আর এখানে সব বাচ্চাদের বাবা মায়েরাও ছিল এবং তার টিচাররাও ছিল, সবাই কিন্তু অনেক সুন্দরভাবে সেজে এসেছে। আর টিচাররাই বেশিরভাগ কিন্তু শাড়ি পরে সেজে এসেছে, আর ছোট ছোট বাচ্চারা কিন্তু সুন্দর করে সেজে তারপর হচ্ছে অ্যাটেন্ড করেছে। আর এখানে যে যেটা পারে আর কি, নাচ গান সেটাই করছিল, বৈশাখী উৎসব বলে কথা। তো এই কিন্তু আমার বড় মেয়ের স্কুলে কিন্তু এই প্রথমেই বৈশাখী উৎসবটা পালন করা হয়েছে, আর খুব সিম্পলভাবেই করা হয়েছে। মোট কথা হচ্ছে বাচ্চাদের আনন্দের কথা চিন্তা করে হচ্ছে এই জিনিসটা করা। আর আমাদের কাছে হয়তো এই জিনিসটা কোনো কিছুই না, কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু এই শাড়ি পরে বা এরকম একটা উৎসব করা, এটা কিন্তু বাচ্চাদের কাছে অনেকটা আনন্দের বিষয়। এরকম একটা মেঘলা ওয়েদার, আর আমি কিন্তু বিকালের জন্য বেগুনি ভেজে নিয়েছি, আমরা হচ্ছে মা মেয়ে বেগুনি খাবো। তো এরকম বৃষ্টির দিনে বা মেঘলা দিনে কিন্তু ভাজাভুজি কোনো কিছু খেতে কিন্তু অনেক ভালো লাগে, এটা কিন্তু আমার ক্ষেত্রেই হয়, আপনাদের ক্ষেত্রে কেমন সেটা আমি জানি না। এই বলতে বলতে কিন্তু বৃষ্টিও চলে এসেছে, এই তো দেখতে পাচ্ছেন কত বৃষ্টি। যে কিন্তু বিদায় নিয়ে নিলাম, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।